ইমাম মেহেদী আসার আগে 3টা ভূমিকম্প হবে, 3 দিন বৃষ্টি হবে, মুসলমান বিশাল একটা অন্ধকার আমাবস্য অন্ধকার নেমে আসবে, একটা বিশাল একটা অন্ধকার হাওয়া আসবে, এটা মানুষের গায়ে লাগবে। ইমানদারের নাক দিয়ে ধোয়া বাড়ি ধোয়া, ইমানদারের নাক দিয়ে পানি বাইর হবে, নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মুসলমান শুনে নেন, এই দোয়াগুলো বাইর হবে কিয়ামতের মরার আগে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আসবে না, আমার দেশে অনেক অনেক ভণ্ডরা বলতেছি ইমাম মেহেদী আগমন করেছে। আল্লাহর কসম করে বলতেছি, ইমাম মেহেদী বাংলাদেশের কোন পীর সাহেবের বংশ আসবে না, কোন গোত্রের মধ্যে আসবে না। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, ওনার নাম থাকবে মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ইমাম মেহেদীর বংশ থাকবে বদুয়া গোত্র। ভালো করে শুনে নেন, যেহেতু হাসরের ময়দানে যাচ্ছি, হাসরের ময়দানে যাওয়ার আগে ইতিহাসগুলো আগে আমাদের বোঝার দরকার, জানার দরকার। বাবারা আমার শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান বদুয়া গোত্রের মধ্যে বংশগ্রহণ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনার পরিচয় রাসূল বলছে, ওনাকে চিনতে হবে। শুনে নেন, শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের 1 নম্বর চিনার উপায়, তার বুড়ুটা থাকবে টানা টানা বুড়ু। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান, এই সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কালো কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সবচেয়ে বড় সিনার উপায়, সে থাকবে তুতলা। যখন মানুষের সঙ্গে কথা বলতে যাবে তখন সে তুতলায় কথা বলবে, আর হাতের মধ্যে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে। এটা সবচেয়ে বড় পরিচয়। রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার গঠন হবে শ্যামলা বর্ণ, না হবে কালো, না হবে সুন্দর, মাঝারি বর্ণ, না হবে লম্বা, না হবে বেড়ে, মাঝারি রঙের মানুষ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা নগরে মক্কায় যখন পাপের রাজ্য হয়ে যাবে, মক্কা থেকে পালায়া মদিনার দিকে আগমন করবে, মক্কা মদিনার যখন পাপ হবে, এমন পরিমাণ পাপ হবে। ভালো করে শুনে নেন বাবা, শুনে নেন, মদিনার বুকে মক্কা মদিনায় যারা গেছেন, যাদের আহলে বায়াত আছে, খবর লন, ভালো করে খবর লন। মক্কা মদিনায় এই বছর কি হয়েছে? গত বছর মুসলমান কাবা শরীফের ডান পাশের গেটে মুসলমান কি হয়েছে? মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এর চাইতে দুঃখ থাকতে পারে না। বাংলাদেশে পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এখন আমার দেশের অনেক ভাইয়েরা বলে মদিনার ইসলাম, আরে আমাদের সুন্নিয়াতের ইসলামকে তারা কলুষিত করতে চায়, ওলি আল্লাহদেরকে ঘৃণা করে, ওলি আল্লাহদের বিরোধিতা কথা বলে। কয় মদিনা গেলাম, দেখে আসলাম একরকম, এখানে একরকম। আরে মদিনার ইসলাম যদি ঠিক হতো, শুনে নাও, তুমি তো এখন ঈমান আনতে পারো নাই। শুনে নাও, মদিনা কোন ইসলাম নয়। আরে আমার রাসূলের আদর্শ হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও ভালো করে, কাবা শরীফের মুসলমান পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান বাংলাদেশে যেখানে হল বন্ধ হয়ে গেছে, আর মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আমি যদি মিথ্যা বলে থাকি আমার জিহ্বাটা কেটে নিবেন। যদি কেউ সৌদি আরবে থাকে, মক্কায় থাকে, খবর লন, ভালো করে ফোন দেন যে রুহুল আমিন সাহেব ওয়াজ করে গেল, এটা মিথ্যা কি সত্য যাচাই করেন, তারপরে আমারে ধরেন। মুসলমান, মুসলমান যেখানে এখন আমার দেশে, এখন সৌদি আরবে এখন নারী পুরুষেরা অবাক মিলামিশার চাকরি একভাবে হয়ে গেছে। মুসলমান শোনো, এখন মেয়েরা চাকরি করে, মেয়েরা গাড়ি চালায় সৌদিতে। মুসলমান শোনো, ভালো করে শুনে নাও, এমন ভাবে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। মক্কা থেকে মদিনার দিকে ইমাম মেহেদী পালাইবে, রাতের অন্ধকারে চলে আসবে। উলামা ইকরাম হক্কানি আলেমদের সঙ্গে দেখা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে আলেম ওলামা, বলবে আপনি ইমাম মেহেদী? ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। বলবে না, আপনি ইমাম মেহেদী। তখন সবাই যখন চিনে ফেলবে, উলামা ইকরাম হক্কানি আলেম ওলামা, হক্কানি উলামা ইকরাম চিনে ফেলবে, তখন উপর থেকে তাও আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা এত জোরে আসবে, আওয়াজটা জনগণের কানে পৌঁছে যাবে। সবাই তখন উনি বলবে, হ্যাঁ ঠিকই বলছেন, আমি হলাম ইমাম মেহেদী। ইমাম মেহেদী যখন প্রকাশ পাবে, দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, তখন মুসলমান শুনে নেন, এই জমিনের মধ্যে আজিদ মজুদ যেটা রেখেছে, যে মুসলমান শুনে নেন, কোথায় বাদশা জুলকারনাইন?
তামা লোহা দস্তা দিয়ে বিশাল একটা প্রাচীর করে এর মধ্যেই প্রাণীকে রেখেছে। যখন ইমাম মেহেদী প্রকাশ পাবে তখন এই জমিনের মধ্যে তারা চলে আসবে, এই দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে। দুনিয়ার মধ্যে এমন মানুষ গরু সব পশু পাখি সব মেরে ফেলবে। এমন সময় লোকজন দৌড়ায়া যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়ায়া যাবে। ইমাম মেহেদী একটু দোয়া করেন, আমরা বিপদের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আমিন একটা বিশে জাতীয় প্রাণী পাঠাবে। এই বিশে জাতীয় প্রাণী মানুষের গায়ে লাগবে, ওই আজিদ মজুতের লাগবে। তখন কি হবে? পুরা ক্যান্সার রোগে ধারণ করবে, ক্যান্সার রোগ ধারণ করে মারা যাবে, লাশ পড়ে থাকবে। আবার দৌড়ায়া যাবে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন একটা প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণী আসবে, এটা ঠুকায়া ঠুকায়া গোস্ত খেয়ে ফেলবে। অমুসলমান পড়ে থাকবে আড্ডি গুড্ডি। আবার দৌড়ায়া যাবে, হুজুর দুর্গন্ধে টিকতে পারি না। ওদিন 3 দিন 3 রাত পর্যন্ত ঝড় ঝড়ে বৃষ্টি নামবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী, সমস্ত নদীগুলো পানিতে ভরপুর হয়ে যাবে। মানুষের ভিতরে হাড্ডি গুড্ডি সব ভেসে ভেসে নদীতে চলে যাবে। মানুষগুলো শান্তি বিরাজ করবে। মুসলমান শুনে নেন, এই সময়ের মধ্যে মুসলমান শোনো, মানুষের ভিতরে এইগুলো আরামায়েশে চলতে যাবে। এরপরে হযরত ইমাম মেহেদীর পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। যারা পীরের কাছে বায়াত হওয়া অস্বীকার করো, শুনে নাও, এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসরের নামাজের সময় আসবে, এই দুনিয়ার মধ্যে আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, আর ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আল্লাহর ওলিরা বায়াত করায়, এটা দেখিয়াও বর্তমান জামানায় কিছু আলেমরা তারা কষ্ট পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, কও বাসা, ও বাবা ঈসা, আমার জান্নাতি ফল পরাণে চায়, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো। সন্তানের কাছে মায়ে ফল খাইতে চায়। ঈসা আলাইহিস সালাম ফল সংগ্রহ করার জন্য বাজারের দিকে রওনা হয়ে যায়। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে হাজির হয়ে গেছে। মা বোনেরা শোনো, বেপরদায় চলাফেরা করো, গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না। মা, কখন যেন আজরাইল এসে যাবে রে মা, এই দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়ার মা ছেড়ে দাও। ও মা, জীবনের তার অন্যায়, কত অন্যায় করলাম, একটু আমি কোলে যাই। মা মরিয়মের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ও মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো বাবা? কয়, আমারে আপনি চিনবেন না, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল, এসেছি আপনার জানটা নেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য এসেছ, আমার মালিকের হুকুম হয়েছে গো, তবে একটু আমার সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা গেছে বাজারে ফল আনতে, একটু ফল আনবে, আমি দুঃখিনী মা খাবো। এখন যদি তুমি আমারে নিয়ে যাও, আমার ঈসা যখন আসবে, আমার কলিজার টুকরে যখন আসবে, এসে যখন মাকে পাবে না, মারে না পেয়ে পাগল হয়ে যাবে। এই দুঃখিনী মারে না পেয়ে আমার সন্তান পাগল হয়ে যাবে। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, আমার ছেলেরে আমি বুঝায়া বলে যাই, একটু আমার সময় দাও। আজরাইল কয়, মরিয়ম, কোনো গাফিল চলবে না, কারণ আমার মাওলা তোমার হুকুম দেশে তোমার নিয়ে যাওয়া। এই দুনিয়ার কোনো গাফিল চলবে না, আমি সময় দিতে পারবো না। অনেক কোনো ন্যায় বিনয় করলেন না হযরতে মরিয়ম, অনেক কোনো ন্যায় বিনয় করে ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সময় দে রে, আমার কলিজার টুকরা সন্তান যখন এসে দেখবে মা দুনিয়ায় নাই, ওই মায়ের প্রেমে পাগল হইয়া সন্তান পাগল পারো হয়ে যাবে। আমাকে একটু সুযোগ দাও রে। ও আজরাইল, আমার কলিজার টুকরা
আমার সন্তান আসলে আমি বিদায় নিয়ে যাব, আমি হাসি মুখে চলে যাব, আমি মরণকে ভয় পাই না। আজরাইল কয় মরিয়ম তুমি মরণের ভয় পাও? মরিয়ম কয় না না আমি ভয় পাই না, আমাকে যেতেই হবে, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে। আজরাইল কয় আমার এখনই নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। মা মরিয়ম কয় আজরাইল তাহলে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। মা মরিয়ম জানটা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে ফেলছে গো। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে ফেলছে। অনেকক্ষণ পরে মা মরিয়মের কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা জনম দুঃখিনী ঘরের মধ্যে শুয়ে আছে। ঈসা নবী চিন্তা করছে মা এখন ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না। মাকে ডাক দিলেন না, ঈসা নবী সময় পার করলেন। অনেকক্ষণ পরে চিন্তা করে দুঃখিনী মা, যখন আমি বাড়ি আসতাম পায়ের কদমের শব্দ পাইয়া মা জেগে যাইত, আজকে কেন মা কথা বলল না, মা সালাম দিল না, মাকেও আমি সালাম দিতে পারলাম না, মাকে মার সঙ্গে আলিঙ্গন করে কথা বলতে পারলাম না। মা কি ঘুমাইছে নাকি চিরঘুম ঘুমাইছে? এখন যা দেখে মাকে ডাক দিছে মা, মা বলে ডাক দেয়। মরিয়ম আলাইহিস সালাম কথা কয় না। মরিয়ম আলাইহিস সালাম ও মুসলমান শোনো, কথা বলে না, জবান খোলে না, এই জমিন থেকে বিদায় হয়ে গেছে। ঈসা নবী ডাক দে বলে আমার মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তান মাকে তুমি নিয়ে গেলা গো। ও আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কারে আমি সান্ত্বনা, কে আমার সান্ত্বনা দিবে, কে আমার বুকে নিবে রে? দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। মা মরিয়ম কান্দে, মা মরিয়মের কান্না, মা মরিয়মের হারায়া হযরত ঈসা নবীর কান্না জমিনের মধ্যে অজার নয়নে কান্দে। ডাকতে বলে আল্লাহ তুমি মাকে নিয়ে গেলা, কে সান্ত্বনা দিবে, কে আমার চোখের পানি মুছায়া দিবে? আল্লাহ দেখি আমার মার সঙ্গে মা তো ফল চেয়েছিল, মা তো ফল খাইতে চেয়েছিল, আমি ফল এনেছি, কাকে খাওয়াইব? এই বলিয়া বলে আল্লাহ আমাকে সুযোগ দাও, আমার মাকে একটু জাগায়া দাও, আমি আমার মায়ের আমানতটা ফেরত দিই। আমার মা দুঃখিনী ফল চেয়েছিল, ফল আনছে, আমি কারে খাওয়াবো? মাকে একটু জাগানোর সুযোগ দিয়ে দাও। আল্লাহ কয় ঈসারে সুযোগ দিয়ে দিলাম, ডাক দাও, তোমার মাকে ডাক দাও। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে মা মা মা। মা মরিয়ম জেগে উঠলেন, উঠা পর ডাকতে বলে মা গো তোমার জন্য ফল আনছি। মরিয়ম আলাইহিস সালাম ফলটা হাতের মধ্যে নিলেন। মরিয়ম আলাইহিস সালাম যখন ফল হাতে নিলেন, ঈসা নবী ডাক দিয়ে কয় মা এই দুনিয়ার ফল আর তোমার কপালে নাই। মাগো দুনিয়ার শরিয়াতে আর তুমি জিন্দা নয়, এই দুনিয়া থেকে আমার এতিম বানায়া তুমি চইলা গেছো গো মা। আমি তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্য, তোমার রূহটা আজরাইল কেমনে বাইর করেছে একটু জানতে চাই। যেহেতু তুমি একজন নবীর মা, তুমি একজন নেককার মহিলা, তুমি একজন আবেদ মহিলা, তোমার মতো নেককার মহিলার রূহটা কেমনে বাইর করলো, জানটা বাহির করলো আজরাইল, এটা শুধু আপনার কাছে জানতে চাই গো মা। মা মরিয়ম ডাকতে বলে বাবা আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমার রূহটা এত কষ্ট দিয়া নিছে, আমার দেহের মধ্যে যন্ত্রণা, সমস্ত গায়ের মধ্যে পোড়া জ্বালা রে, আমি মরিয়ম সইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে যাও যাও, চলে যাও চলে যাও, হযরত ঈসা নবীরে বুঝায়া দাও তার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে, কেমনে রূহটা বাইর করেছ। ঈসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এটা সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম জবান দিয়া কয় আজরাইল রে আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো।
ঈসা আলাইহিস সালাম যখন বললেন, জিবরিল আমিন ডাক দেখো, আজরাইল আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর নবী গো, পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রুহটা বাইর করেছি। আপনার মাকে কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মায়ের মাথার উপরে হাতখানা রেখেছিলাম, এত কষ্ট দিই নাই। এরে মুসলমান, মরিয়ম আলাইহিস সালাম দেখতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের এক অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই পৃথিবীর মধ্যে ইয়াজিদ মজুতিটা আগমন করবে। ভালো করে শুনে নেন মুসলমান, কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে, মুসলমানদের দখলে আসবে। কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে, মুসলমানেরা দখল নিবে। তার প্রমাণ মুসলমানেরা ঝুঁকবে গো। ওই ভারতের মধ্যে একজন মুসলমান হিন্দু পরি, তারা আমার মুসলমান বাবারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে কষ্ট দিছে। কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্ট আমার নবীকে কত কষ্ট দিছে কাফের বেঈমানেরা। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম ওমর। মুসলমান শুনে নাও, ওই 7 জনের বংশধর যারা নবীরে কষ্ট দিবে, তারা ওই 7 জনের বংশধর যারা নবীরে কষ্ট দিয়ে কথা বলবে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে সাধারণ পাবলিক বানাবে, তারা ওই সাধারণ 7 জনের বংশধর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, তারা। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচার সংখ্যা বলতেছিলাম 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, বাকি 7 জনই ছিল দুশমনে রাসূল। ওদের আহলে বায়াত যারা দুনিয়ার মধ্যে আছে, তারা সারা জীবন নবীকে নিয়ে কটূক্তি করবে। ওরা নামাজও পড়বে, দাড়িও রাখবে, ওরা হজ করবে, যাকাত দিবে, সব ঠিক থাকবে। আমার নবীকে কটূক্তি করে কথা বলবে মুসলমান যারা আছে। আর নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, বাকি 4 জনই দুশমনে রাসূল। এরা যেখানে আসে সেখান থেকে আমার রাসূলকে কটূক্তি করবে, রাসূলকে কষ্ট দিবে। এদের থেকে সাবধানে থাকা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি কয়েকটা কথা বলে যাই আসরের ময়দানে যাওয়ার আগে, যেটা আমাদের একান্ত জানার প্রয়োজন। এই জন্য ঈমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। এখন আমাদের মধ্যে আজরাইল সবার রুহটা বাইর করার জন্য আসবে না, একমাত্র ঈমানদার যারা, ঈমানদারের রুহটা বাইর করার জন্য আজরাইল আসবে। বেঈমান তো রুহটা বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে নামবে না। ওই আসমানে জমিনের মধ্যে থাকে পা, আসমানের মধ্যে থাকে মাথা। আজরাইল যখন এমন একটা হুক্কার মারবে রে মুসলমান, এমন আজরাইল এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। এই আজরাইল কাউকে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ মুসলমান, যে তোমার সাবজেক্ট হলো কবর এবং হাসর, মৃত্যুর পরেই হলো 2 নাম্বার বিপদ হলো কবর, ঠিক কিনা? একটু মরণের কাছে মরণ না হলে কবর হইব না, কবর না হইলে হাসর হইব না। এই জন্য আমি একটু গেলাম মরণের দিকের। মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষ আমরা যেটা বুঝি রে মুসলমান, বাড়ি রাঙ্গিনাই 3.5 হাত গর্ত বানাইয়া আমতলা, গাছতলা, জামতলা রেখে দেয় রে মুসলমান। এর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি মনে করেন হুজুর কবর বলতে যদি এটা বোঝায়, যাদের হিন্দুদের যাদের পোড়ায়া দিল তাদের কবর কোথায়? হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? কত মানুষ দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় এই দুনিয়া
থেকে বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কবরে মুসলমান শোনো, কবরে যেদিন রেখে দিবে তোমার গো, অনেক আলোচনা রয়েছে। ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু। ইমানদারদের জন্য হাসরের ময়দানে প্রস্তুতি করেছে আমার আল্লাহ। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। কিডা কিডা যাবেন জান্নাতে? একটু হাত দুখানা তোলেন। সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। যেহেতু কবর আসর আমার অধিকার দেওয়ার সময় নাই, হাসরের ময়দানে যাইতে হলে অনেক পথ অতিক্রম করা লাগবে। কিয়ামতের ময়দানটা বড় রাস্তা হবে, ওই রাস্তা পাড়ি দিতে গেলে সময় লাগবে রে মুসলমান, 1-1.5 ঘন্টায় বলা সম্ভব নয়। আর কিয়ামতের আগে 70টা আলামত হবে, 70টা আলামতের অধিকাংশ আলামত হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, আজকে বড় কষ্ট পায়। নবীজি কি বলছে শুনে নাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসতেছিলাম, দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একবার নয়, দুবার নয়, নবীর সামনে 3 বার বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভালো করে জেনে নেন, যেহেতু হাসরের ময়দানে কবরের ভিতরে যাওয়ার আগে কিছু কথা আপনাদের জানানোর প্রয়োজন। আল্লাহর ওলি কান্দুরা দরবারে পীর সাহেব কেবলা আছেন, উনিও কথা বলবেন। আপনাদের আখিরি মুনাজাত হবে মুসলমান, হয়তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। নবীজির মুখটার মলিম, নবীজির নীরবতা পালন করলেন। সাহাবী একবার নয়, দুবার নয়, 3 বার বললেন হুজুর, বড় আশ্চর্য হয়ে গেলাম, পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা কালেমা লেখা আছে, কিন্তু ঠোঁট দিয়া মুখ দিয়া ময়লা খায়। কি খায়? জোরে বলেন, মুখ দিয়ে কি খায়? ময়লা খায়। এখন আর বুঝতে বাকি নাই। আজকে আমি দেখতেছি, আজ 3-4টা দিন ধরে যা দেখলাম, ও মুসলমান শুনে নাও, মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, লম্বা দাড়ি। আমার দেশের অসংখ্য ওই কালেমা মুখে লইয়া হিন্দুদের মন্দির পাহারা দেয়। এর মানে আর বুঝতে বাকি নাই, রাসূল যা বলে গেছে রে মুসলমান, এগুলো আমাদের মধ্যে শুরু হয়ে গেছে রে মুসলমান। যেখানে মুসলমান শুনে নাও আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙা হয়, এই আলেম শুনে নাও, যেখানে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মাকাররম আমার কাছে নিরাপদ নাই, নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা দিতে পারি না। আল্লাহর ঘরের মধ্যে বড় দুঃখ লেগেছে রে মুসলমান, কুরআন ছুঁড়ে ছুঁড়ে মানুষের গায়ে মারা হয়েছে। ক্ষমতার জন্য এই সমস্ত মৌলবীরা ওই কালেমার লিবাস লাগাইয়া, দাড়ির লিবাস লাগাইয়া, টুপির লিবাস লাগাইয়া যারা কলুষিত করে, এরা ইসলামের শত্রু, সুন্নিয়াতের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আর কি জোরে বলেন ঠিক কিনা? বড় দুঃখজনক মাজারের আলা মুসলমান শুনে নাও, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। সাবধান করেছে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে কথা বলতে। আজকে তোমরা মাজারে ভাঙো, কয় মাজারে অনৈতিক কাজ হয়। যদি মাজারে অনৈতিক কাজ হয়, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় বলাৎকার করা হয়, হাজার মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ও মুসলমান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক
কাজ হয়, সেখানে আঘাত করতে পারো নাই। শুনে রাখো, শুনে রাখো, রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, সুতরাং মাজার বাংশ মাজার আলারে ভাঙতে পারো নাই। এমন বিপদ আসবে সেদিন গজব থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো অশুভ লক্ষণ শুনেলেন, কথাগুলো না বললে নয়। নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মদিনার দিকে ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে দোয়া করলেন, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে নবী দোয়া করেন নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, এদিকে ফিরে দোয়া করলেন না। আমার নবী কয় সাহাবীরা রে, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। আজকে যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পাঞ্জাবি গায়ের মধ্যে যারা মন্দিরের সামনে মোনাজাত করে, যারা দোয়া করে, আমার দেশের বড় কুতুবরা বলতেছে মুসলমান মা দুর্গার অনুষ্ঠানে আসতে পেরে জীবনকে ধন্য করেছি। এর মানে আর বুঝতে বাকি নাই ইসলামের ভিতরে শয়তানের শিং বাইর হয়ে কিছুই নজবাসীদের মধ্যে। এরা কখনো সুন্নিয়াত হতে পারে না, এরা বাতিল, এরা বাতিল, বাতিল, এরা ওহাব নজদের লোক, এরা মুসলমান, এরা মুসলমান আবু জাহেলের লোক, এরা রাসূলুল্লাহর আদর্শের লোক নয়, ইসলামের আদর্শের লোক নয়। এরা ইসলামকে কলুষিত করতে আসে। এদের গুড়া গুড়া ইহুদি, এদের গুড়ার ইতিহাস খুঁজে দেখো। ওরা বলছে, আবার আরেকজন বলে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল। আমি বলি না না, তোদের পূর্বপুরুষ ছিল ইহুদি, তোদের কালচার পরিবর্তন করতে পারিস নাই। আর আমাদের পূর্বপুরুষ ছিল মুসলমান, রাসূলের উত্তরসূরি। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমরা হয়েছি সুন্নি, তোমরা হয়েছো বাতিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যে কথা বলতেছিলাম, নুমান ফেরেশতা কবরে ঢুকবে, প্রথম ফেরেশতা নাম মনে আসেনি। নুমান ফেরেশতা আপনাকে জায়গায় উঠাইবে, বান্দা ওঠো, উঠবে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে সৈয়দ মহসিন সাহেব ওঠো, মহসিন হাসান সাহেব ওঠো, সঙ্গে সঙ্গে উঠে যাবে। ও কান্দুরা দরবারের পীর সাহেব কেবলা তুমি ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা নিছে, আমার আল্লাহ তোমার রুহটা দিছে, আর আমি রুহটা পৌঁছাই দিয়ে গেলাম, দায়িত্ব আমার। আমি নোমান ফেরেশতা, ওনার হাতের ভিতরে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে হলো নেকা আমল, একটার মধ্যে বদ আমল। ডাক দে বলে বান্দা এই নাও কাগজখানা, নাও কাগজখানা নিয়ে দেখবি এটা নেকির কাগজ। 70 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি কি আমল করেছি রে মুসলমান, এইটা দেখবে। কত তো নামাজ পড়েছি, কতটা রোজা রাখছি, কত জায়গা হক কথা বলছি, কতটা ভালো আমল করেছি। বান্দা দেইকা বড় মজা পাবে। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাক দে বল বান্দা তুমি লেখা শুরু করো গো। ফের বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবো বান্দা কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আওয়াজ হলো না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের অনেক আলেম কয় কেরামুন কাতিবিন তোমার লেখে রাখছে আমল নামা। শুনে নাও, শুনে নাও, এটা তো আপনার কাছে ভিডিও করে রাখছে। আজকে আমার মিডিয়ার ভাইয়েরা ভিডিও করে, এটা আবার যায়া প্রসেস করা হয়। ওই রকম মনকার নেকির বেরাম কেরামুন কাতিবিন লিখে রাখছে, এটাকে আপনার নিজ হাতে প্রসেস করবে, এটা কম্পিউটার করাবে। যার যার আমল নামা তার লেখা লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা ডাক দে বলবে আল্লাহর ফেরেশতা আমার কলমে তো কোনো কালি নাই রে। আরে শাহাদাত আঙ্গুলের কত দাম, এই আঙ্গুল দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুলের কত দাম। আমার দেশের মৌলবীরা, বাতিল ফেরকা মৌলবীরা এই হাতের মধ্যে চুন লাগায় খায়। আমি কিটা চুন খাওয়ার জন্য আঙ্গুলটা নয়, এই শাহাদাত আঙ্গুল মুবারক অনেক দামি আঙ্গুল গো। আমার দেশের অনেক ভাই এই আঙ্গুলের মধ্যে চুন নিয়ে খায়। আমি কই খবরদার চুন লাগাবি না, এই আঙ্গুলের বড় দাম, এই আঙ্গুল হবে কলম। এই আঙ্গুলের বড় দাম, বড় ইজ্জত। আঙ্গুলের মর্যাদাই জানে না বা সে কেমনে আলেম হয়, জোরে বলেন ঠিক কিনা? এবার বান্দা দেখবে বলবে আমি কালি পাবো কই গো, কলমে তো কালি নাই।
ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা শুনে নাও, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি অনুরোধ করে পায়ে ধরে বলে যাই, আমার ভাইদের, সুন্নি ভাইদের, আজ থেকে তওবা করবি, এই মুখ দিয়ে আর বিড়ির মধ্যে টান দিবি না, এই মুখ দিয়ে আর গাজার মধ্যে টান দিবি না, এই মুখ দিয়ে, মুসলমান শুনে নাও, এই পবিত্র রাখবি, এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখ দিয়ে মদ পান করবি না, এই মুখ দিয়ে গাঁজা টান দিবি না রে, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবি না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবি না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবি না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবি না, এই মুখটা পবিত্র রাখবি। এই মুখের থুতু মুবারক যেহেতু হবে কালি, কালি যদি নষ্ট হয়ে যায়, এই কলমে এক না ফলি আর লেখা যায় না, তদ্রূপ মুখের যদি অপবিত্র হয়ে যায়, এই মুখের কালি দিয়া কোনোদিন লেখা সম্ভব নয়। আজ থেকে প্রতিজ্ঞা করবি, আল্লাহ যদি না খেয়ে মরে যায় তবু গাজায় টান দিব না, যদি না খেয়ে মরে যায় হারাম খাবো না, যদি না খেয়ে মারা যায় তবু এই মুখ দিয়া কাউকে কষ্ট দিব না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে মাওলার জিকির করব, নবীর দরুদ পড়ব, এই মুখ দিয়ে উস্তাদদেরকে সম্মান করে ডাক দিব, এই মুখ দিয়া মা বাবারে ডাকবো। এই মুখটারে পবিত্র রাখতে রাজি আছেন কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নাম্বার এ মুসলমান শোনো গো, বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন আমি লিখবো কোথায়? আমার কাছে তো কোনো খাতা নাই, খাতা নাই। ফেরেশতা বলবে কাফনের কাপড় খুলে নিবে, টান দে, 3 টুকরা কাপনের কাপড় দেয়া হবে। প্রথম কাপনের কাপড়খানা টান দে খুলিয়া বলবে, বান্দা এই নাও লেখো তুমি, সঙ্গে তাড়াতাড়ি লেখা শুরু করবে। বান্দা যখন লেখা শুরু করবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার নেকি লেখা হয়ে গেলে টান দে হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে, বান্দা এই নাও। এবার 40 বছর 50 বছরের জিন্দেগি রে, কোথায় তুমি পরের মেয়ে নিয়ে আড্ডা মেরেছো? কোথায় তুমি পরের বিবি নিয়া, তুমি কোথায় পরক্রিয়া করেছো? কোথায় তুমি কোন জায়গা নিয়ে শালরি নিয়ে আড্ডা মেরেছো? কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে চলাচলতি করেছো? কোথায় গানের প্যান্ডেলে গিয়েছিলে? কোথায় মদের প্যান্ডেলে গিয়েছিলে? কোথায় তুমি গান বাজনা করেছো, নামাজ ছেড়ে দিছো, তুমি অন্যায় করেছো? বান্দা এইবার দেখবে আর ডাকবে, বলবো ও আল্লাহর ফেরেশতা, আমি এগুলো করি না। ও ফেরেশতা আমাকে দয়া করো, আমি জানি না। ফেরেশতা মিডিয়ার যেমন ভাইরা রে, এই ভিডিও পেলে সামনে হাজির করবে কত মিনিট, কত সেকেন্ড, কত তারিখ, কোন মাস, কোন বছর, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবি, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবি রে বান্দা। বান্দা এক একটা আমল লিখবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে উঠাইবে, যতক্ষণ পর্যন্ত লেখা না হবে কবরে আযাব হইব রে। ও বান্দা, চালাকি করার কোনো জায়গা পাবি না, পালানোর জায়গা পাবি না, কারো দুঃখ বলার মতো মানুষ পাবি না। তোর আমল নামা লেখা হয়ে যাবে রে বান্দা, নিজের আমল নামা নিজে যখন লেখা দিবে। এবার ফেরেশতা, নুমান ফেরেশতা ডাক দিয়ে বল, বান্দা তুমি 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা, আমি গুড বাই, বিদায় হয়ে গেলাম। একটু পরেই কবরের ভিতর আসবে মনকার নেকি, সে সওয়াল করবে। মনকার নেকি রাশিয়া যখন সওয়াল করবে, বান্দা কি জবাব দিবি? ও মুসলমান শোনো, আমল নামাটা গলার ভিতরে লটকায়া দিয়ে চলে যাবে। এরপরে যখন ফেরেশতা আসবে, দেখবে রে মুসলমান, ওই জাহান্নামী যতন যদি খারাপ আমলটা বেশি হয় এটা থাকবে উপরে লটকানো, যদি ভালো আমলটা বেশি হয় এটা থাকবে মুসলমান উপরে লাগানো। বান্দার হিসাব দেখবে, আমল নামা দেখিয়া জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই কবরটা চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী, ওই কবরটা চিরস্থায়ী ভাবে কবরের ভিতরে থাকতে।
কবরে কোনো সকাল নাই বিকেল নাই, কবরে আযাব হয়। যদি আপনারা বুঝতে চান, প্রমাণ চান, যাদের আব্বা মারা গেছে, যাদের মা মারা গেছে, বাড়ি যাবেন, বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন, বাদিয়া খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই পশুটা ছুটাছুটি করবে, ওই পশুটা চোখ দিয়ে পানি দর দর করে ছেড়ে দিবে, ওই পশুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। আপনার বাবার কবরে আযাব হচ্ছে। একমাত্র দানব এবং মানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। কবরের শিক্ষার যদি দুনিয়ার মানুষ জানতো, শুনতো, এই দুনিয়ার জিন্দেগির মানুষগুলো হাট ফেল করে মারা যেত। মুসলমান শুনে নাও, এই জন্য এই জিন্দেগি কার জন্য তুমি অন্যায় অপরাধ করো, কার জন্য তুমি অন্যায় জুলুম করো, কার জন্য কেউ তোমার নয়, কেউ তোমার নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের কাছে করজোড়ে একটা দাবি করে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডি খাবে পোকে। আমি পিরাইটা ওয়াজের মধ্যে বলি, সম্পদ রেখে গেলাম, এটা খাবে ছেলে মেয়ে, এটা খাবে প্রতিবেশী, এটা খাবে রাষ্ট্র, কিন্তু আপনি আমল যদি না করে যান, আপনার দেহটা খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহটা যেন পোকে না খাইতে পারে রে মুসলমান, এমন বডি করো যেন তোমার কবরের ভিতরে পোকা মাকড় না আসে। 30 বছর পরে লাশ উত্তোলন করা হলো কুমিল্লার জমিনে। এই বিশ্বরোড করতে যাইয়া ইমাম সাহেবের লাশটা উত্তোলন হলো। ইমাম সাহেবের লাশের কাপড়ের কাপড় পচে নাই, গায়ের একটু রক্ত বাইর হয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেছে। এই বেশি দূরে নয়, কুমিল্লা। মুসলমান শুনে নেন, এই কুমিল্লার জমিনে তার একটা মাত্র ছেলে। মুসলমান শুনে নাও, উনি চাকরি করেন। আশা উনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার আব্বাজান কি আমল করত? বলল, আমার আব্বাজান মসজিদের ইমাম ছিল। আমি দেখেছি রাত ভরে আমার আব্বারে তাহাজ্জুদের নামাজ পড়তে। মানুষ যখন গভীর রাত হতে ঘুমায় যেত, আমার আব্বা ঘুমাইতো না। আমার আব্বা জান যাই না বাজে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিত। আর পরওয়ারদিগার, আমি পাপী, আমি গুনাহগার। আমার আব্বারে কোনোদিন দেখি নাই নামাজ ছাড়তে, আমার আব্বারে কোনোদিন দেখি নাই কোনো মানুষকে কষ্ট দিতে। আমার আব্বা জান মসজিদ ইমামতি করতো, কোনোদিন টাকা নেয় নাই, বিনা টাকায়। এই কত বছর ইমামতি করেছে? 45 বছর ইমামতি করেছে। করার পর শুয়ে আছে। আমার বাড়িতে যদি একটা ডিম রান্না করত, আমার আব্বা জান সেই বাড়ি, মানুষের বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খাইতো। আর আমি বড় বক্তা, আজকে আমার বাড়িতে মিলেমিশে খায়, আমি পরের বাড়ি আইসা মুরগি পোলাও আসাবাই খাই। এখন আমার আপনজনদেরই আমি মুসলমান, শোনো, তাদের হক আদায় করতে পারি না। কি ইসলাম প্রচার করলাম রে দুনিয়ার মানুষ, শুনে নাও। এখন আমার দেশে অসংখ্য মানুষগুলো বিপদগামী হয়ে যাবেন ইনসাফ না থাকার কারণে। মুসলমান শুনে না, ইমাম সাহেবের লাশ যদি না পৌঁছায় রে, তাহলে আমাকে এমন বডি বানাইতে হবে, এমন দেহ বানাইতে হবে, যখন আমি মারা যাব এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিবে। আমার একটু কাফনের কাপড় যেন না পচে, আমার দেহের গোশত যেন পোকামাকড়ে না খায়, আমি যেন আল্লাহ আল্লাহ হতে পারি। এই জন্য আমাদের মুসলমান আমল করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি জিনা করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি সম্পদের পাহাড় গড়লাম, কার জন্য দুনিয়ার প্রেমে পড়ে গেল রে মুসলমান? কেউ তোমার নয়, চক্ষুটা বন্ধ করে দেখো। ছেলে তোমার নয়, স্ত্রী তোমার নয়, তোমার বিবি পরিবার পরিজন কেউ তোমার নয়। যাদের জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, যাদের জন্য তুমি অন্যায় করলাম, যাদের জন্য দুনিয়ার মধ্যে কতই না অন্যায় অপরাধ করলাম, এই দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে দেখো রে মন, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, দুনিয়ার মুসলমান শোনো,
এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে চাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যু হয়, কোন মানুষ যখন ইমানি হালাতে মৃত্যু হয়, ইমানদারদের মৃত্যু হয়, বেঈমানদের মৃত্যু হয়, পৃথিবীর সব প্রাণীর মৃত্যু হবে রে মুসলমান শোনো। এই মৃত্যুটা হবে ইমানদারের মৃত্যু। কেমনে হয়? ইমানদারের মৃত্যু হয় এই পৃথিবীর মধ্যে শুই না লাও আটা গুলাইয়া খামির বানাইয়া রে, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টানতে যেমন তুমি টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আর ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন পড়াইলেন, কত মানুষের কাপন পড়াইলা, কত মানুষের গোসল করাতে যাইয়া দেখছি ওই জিহ্বাটার গালের ভিতরে দেওয়া যায় না, ওই লোকটার চোখ দুটি বন্ধ হয় না, কান দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়। ওই মরণে এত যন্ত্রণা হয়েছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এত কঠিন মৃত্যু আল্লাহ, ও আমার আল্লাহ, ইমানদারের মৃত্যুটা তুমি সহজ করে দিও, ইমানদারের মৃত্যুটা তুমি সহজ করে দিও আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বায়াত গ্রহণ, উনার হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, এবার দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে। অনেক লম্বা, অনেক ইতিহাস, 50টি কিতাব মিলাতে হবে। এই কিয়ামতের আর হাসরের ময়দানে ওয়াজ করতে গেলে, ইমাম মেহেদীর আবির্ভাবের কথা বলতে গেলে এখন 50টি কিতাব থেকে টানতে হবে আমাকে কথা। আর আপনাদের এইভাবে আরো রাত 2-1 ঘন্টা করতে কথা বলতে হবে, তারপরে যদি কিছুটা দিতে পারি আপনাদেরকে। এত সহজ না এই কথাগুলো বলতে গেলে, আমাকে মিলাইতে হবে, এখন অনেক কিতাব মিলাইতে হবে। মিলাইতে গেলে আমার জীবন, আমার বাবারা, আপনাদেরকে সময়, অনেক সময় পার করতে হবে। তা আপনাদের যে ভাব দেখতেছি, মনে হয় বাড়ি যাওয়ার একটা চিন্তা ভাবনা আপনাদের প্রত্যেকের ভিতরে এসে গেছে। কষ্ট হচ্ছে? আর কত বেল? সারা রাত বলেন কত? সারা রাত 1টা বাজে, কয়টা বাজে? 1টা 6 বাজে। সারা রাত হবে? কারা কারা সারা রাতের পক্ষে দেখি দি? মারহাবা, মারহাবা। এত কষ্ট দিব না ভয় নাই, কারণ 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই, 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে আল্লাহর মাহবুব বান্দারা 3টার সময় উঠে যায়, আর 12টা পর্যন্ত জেগে থাকে। এই 3 ঘন্টা ঘুম, 1টা 2টা 3টা 3 ঘন্টা ঘুম। এই জন্যে আপনাদেরকে কষ্ট দিব না, ছেড়ে দিব ইনশাল্লাহ। তো আমার বাবারা, অল্প একটু কথা বলি। ঈসা আলাইহিস সালাম দুজন মিলে দাওয়াত দিবে, এরপরে খানে দাজ্জাল আসবে। কে আসবে? ওই খানে দাজ্জাল থাকবে 40 দিন। অনেক লম্বা ইতিহাস, কথা বুঝেননি? কয়দিন থাকবে? 40 দিন থাকবে। এই 40 দিনের ভিতরে অল পৃথিবী ঘায়ের করবে। ঈসা আলাইহিস সালাম খোলা তরবারি নিয়ে তখন দাবত শুরু করবে খানে দাজ্জালকে। খানে দাজ্জালকে দাবরায় নিয়ে উত্তর গেট, পশ্চিম গেট সব দিয়া পূর্ব গেটের সামনে হাজির করবে কাবা শরীফের। তখন খানে দাজ্জাল পড়ে যাবে কাবার সামনে। পড়ে গেলে তাকে হত্যা করা হবে, হাতের তরবারি দিয়া হত্যা করা হবে। যখন খানে দাজ্জাল হত্যা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঈসা রে, তোমার দায়িত্ব শেষ, চলে আসো। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইলকে পাঠিয়ে দিবে। ওই আজকে মরার ঘটনা। আজরাইল আলাইহিস সালাম দেখেন, সব আমি কিন্তু মরার মধ্যেই আছি, যেখানেই যাই এখন ওই হাসর আর কবরের মধ্যেই আছি, অন্যদিকে যাইতে পারি নাই। কারণ আমার উদ্দেশ্য, সব মূলের উদ্দেশ্য আমার একটাই, আজকের ওয়াজের উদ্দেশ্য যেটা। আমার বাবারা,
ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। আল্লাহর নবী বলে গেছেন ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে, নবীজি বলে গেছেন। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, কবরের জায়গা। নবীজি বলছে আমার ঈসার মৃত্যু হবে, এখানে কবর হবে। কোথায় কবর হবে এটাও রাসূলুল্লাহ বলে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। নবীজির ডান পায়ের গোড়ে একটা কদমের গোড়ে, নবীজির কদমের গোড়ে একটা জায়গা আছে, কবরের জায়গাটা। ঈসা আলাইহিস সালামের কবর হবে, খানে দাজ্জাল মারা যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দাওয়াত দিয়ে মানুষের ভিতরে শান্তি এসে যাবে। মানুষ সোনা দানা রূপা এগুলো, ইউরিয়ামের খনি, সোনার খনি, সব কিছু কত কি নেবেন, যা চাবেন তাই বাইর হয়ে যাবে। মানুষের ভিতরে অবমাননা থাকবে না, দুঃখী থাকবে না। এভাবে কিছুদিন চলবে, অনেক দিন চলবে। আবার মানুষের ভিতরে লোভ বিরাজ করবে। যখন লোভ বিরাজ করবে, আমার মরনা শিবে কখন কেউ তো জানি না। আমার ফ্যানের ব্যবস্থা আছে নাকি? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলো মরণ, এর মরণ যে কখন চলে আসবে কেউ বলতে পারি না। এ মুসলমান, ঈসা ইবনে মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির গো। দিলের কান্ডা লাগা শোনো, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, তোমার সবই রইল পড়ে দেখিবেছে। এর ঘর করলে, বাড়ি করলে, সবই যাইবা রে। ও ভাই জমি করলা, জায়গা করলা, সবই যাইবা রে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি আজ যাইবা খবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত ধন সম্পদ সব পড়ে রইল, কেগুলো থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? এই যে আমি একটু পরেই শেষ করে দিব। এইরকম মাহফিল হয়েছে, আল্লাহ দুনিয়াটারে সাজাইছে সুন্দরভাবে, আবার শেষ হইব সব। এইরকম মাহফিলটা 1-1.5 ঘন্টা পরে শেষ হয়ে যাইব। এইরকম সবকিছু শেষ করে দিব। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এমনকি মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। এই মাটির মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। পানি থাকবে? থাকবে না। পানিগুলো পুড়ে হবে কি? ছাই। পানি পুড়ে হবে কি? আর মাটি পুড়ে তামা হয়ে যাবে। এদিন যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? আল্লাহ। আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা বেশি নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়, নবীর পাগল হয় এই জন্য। কারণ আল্লাহ থাকবে নবীজির প্রেম নিয়া, আমরাও থাকি নবীজির প্রেম নিয়া। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? কার জীবনের শেষ মাহফিল কেউ বলতে পারি না, কার জীবনে পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। কারণ এখান থেকে বাড়ি ফিরে যাব, এর পরবর্তী 10 মিনিট পরে আমার কি হবে, 5 মিনিট পরে আমার কি হবে কেউ বলতে পারি? কথা বলেন, বলতে পারি? আমি নিজেও ভাবতে পারি না আমার 11টা বাজে যাব, কেন আমি তো অনেক আগে আইব, কিন্তু আমি তো এটা আল্লাহ ভালো জানে কখন আসবো কখন যাবে। তো আমার বাবারা, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, থাকার জায়গা না, চিরস্থায়ী কেউ থাকতে পারে নাই। ফেরাউন, নমরুদ, কারণ যারা খুদাই দাবি করলো তারাও দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই। সুতরাং আপনার আমাকে চলে যেতে হবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুতি থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মাদুর। একটু জোরে তালা জোরে তোলেন, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ও মুসলমান, জান্নাতে যাব আমরা, আল্লাহ কয় জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখলাম। উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে। 7টা জাহান্নাম, কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তোলে। জাহান্নামে যাবেন? কাম সারছে, কয় বসছে না, ওটা কোয়া যাবে না। কতই দিন এমন একটা ডায়লগ বলো, আল্লাহ আল্লাহ কবুল করুক যেন না। আমি বড় কষ্ট হলো না বুঝা, ওই যে এক হুজুরি মুরব্বী কইছে এডারে নিয়ে আরে টোল পড়তেছে, আরে পাগল, ওলামা একরামের কথাগুলো, এটা ওলামা একরাম আল্লাহর ওলিগণ কথায় মন থেকে বয়, আপনার মন গড়া কথা বলে না। আল্লাহর মাহবুব বান্দা যিনি হয়ে যায়, এদের কাছে আসে এলহাম, এলহাম, আর নবীদের কাছে আসে ওহী। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক যে আমার দেশের মানুষ এমন ভাবে টোল করে, আর টোল করার পিছনে একটা কারণ আছে। আমরা বক্তারা এত রঞ্জিত কিছু কথা বলে ফেলি, এমন কিছু কথা বলি, এমন কিছু জিকির করি, এমন কিছু কইতে এই মুখটা আল্লাহ দিছে, এমন জবান করতে করতে এমন একটা কথা বলে ফেলি জানি মানুষ এইটা নিয়ে টোল পড়ে। কিন্তু না বাবা, সুন্নি ভাইদেরকে অনুরোধ করবো, ওলামা একরামও আমাদেরকে সতর্ক হয়ে কথা বলতে হবে। আর আপনারাও যারা মিডিয়া চালান, হিসাব করতে হবে, আপনার এই একটা নেগেটিভের জন্য জাতি নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, ইসলামের কলুষিত হবে। আপনি 2 টাকা ভিউ পেয়ে টাকা পাবেন, কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে। হাজার কথা বলতে একটা বক্তা যখন 2 ঘন্টা কথা বলে, একটা মিস্টেক হতেই পারে। এইটারে টোল ফেলানোর জন্য আয় হায় কি অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরাই, আপনাদের বাড়ি এখানে। এখন এক দেশের গালি এক দেশের বলি, ঠিক কিনা? কথা কন না কেন? ঠিকই না? আমার ভাষা বোঝেন? কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, এই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নামটা জানা আসেনি আপনাদের? কেডাইব আসতে কইছে। আপনারা সুন্নি তো কথা কইতেন না। কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম কি? কেডা? মারহাবা, এই যুবকটা বলছে। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না।
এরে কামেল পীর যা জানে মরণ নাই সংসারে, কামেল পীর যা জানে মরণ নাই সংসারে, দেখো না কোরআন হাদিস খুঁজিয়া তারে মাটিতেও খায় না। আমার সাথে বলেন, তারে মাটিতেও খায় না। জমেও সই না নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। জমেও সই না নবীর প্রেম কামেল পীর যে জনে মরণ নাই সংসারে। লাইয়া মউত মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না কুরআন হাদিস খুঁজিয়া তারে মাটিতেও খায় না। জমেও সই না নবীর প্রেমিক যে জনা।